তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে নিজের ফোনের কিবোর্ডে এলইডি এলইডি কিবোর্ড সেট করবে। নিজের ছবি সহ এলইডি কিবোর্ড কিভাবে সেট করবে। যেমন দেখতে পাচ্ছ, আমার আমার এখানে দেখা হয়েছে কিভাবে নিজের ছবি সহ এলইডি RGB কালার সেট করবে। তো প্রথমে তোমরা কি করবে, প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর তোমরা এখানে সার্চ বারে সার্চ করবে এলইডি কিবোর্ড। এলইডি কিবোর্ড সার্চ দেওয়ার পরে তোমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এই যে লোগোটা দেখে রাখো, এই যে এলইডি কিবোর্ড এখানে চাপ দিবে। লোগোটা দেখে এইখানে চাপ দেওয়ার পরে তোমরা এখানে এটা কি ইনস্টল করে নেবে। তো আমার ইনস্টল আছে। তো আমি ইনস্টল করার পরে তোমরা ওপেন করে নাও। আমি ওপেন করলাম, ওপেনে চাপ দিবা। ওপেনে চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, একটু লোড নিবে তোমাদের মাঝে। সো এইভাবে লোডিং নেওয়ার পর দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। তোমরা সো এই সাইডে যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে কন্টিনিউ বাটন, এখানে ক্লিক করে দিও কন্টিনিউ বাটনে। এরপর দেওয়ার পর তোমাদের মাঝে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখানে তোমাদের কি এই কিবোর্ডের এটা লোড নিবে। সো আমার এখানে লোড নিয়ে চলে এসেছে এইভাবে। আমার এখানে লোড নিয়ে চলে এসেছে। দেখতে পারো তোমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। হট, এলইডি, গ্রেডিয়েন্ট, ওয়ালপেপার, অনেকগুলো ক্যাটাগরি আছে। নিচে অনেকগুলা এইভাবে নিচে অনেকগুলা, এবং তোমাদের মাঝে অনেকগুলা থিম চলে আসবে। তোমরা এখান থেকে তোমরা দিতে পারো, অথবা তোমরা নিজের ছবি দিয়েও দিতে পারো। তো সো আমি এখানে একটা কিবোর্ড তোমাদের দিয়ে দেখাই। যেমন এই যে RGB টোপোগ্রাফিক, এটা দিব আমরা। তারপরে এখানে তোমাদের এই যে ডাউনলোড ফর ফ্রি, এই বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড ফর ফ্রি ক্লিক করে দিলাম। একটু লোড নিবে। তোমাদের যদি ইন্টারনেট ফাস্ট থাকে তাহলে তাড়াতাড়ি লোড নিয়ে যাবে। এরকম ইন্টারনেট চলে আসার পরে অ্যাক্টিভেট এলইডি কিবোর্ড, এখানে চাপ দিই অ্যাক্টিভেট এলইডি কিবোর্ড। এখানে দেওয়ার পরে তোমাদের দেখো স্টেপ 1 অ্যাক্টিভেট, স্টেপ 2 এলইডি কিবোর্ড। এই যে এখানে স্টেপ 2 তে চাপ দিয়ে সিলেক্টে চাপ দিয়ে এলইডি কিবোর্ড, জি বোর্ড দেওয়া থাকবে, এলইডি কিবোর্ডে চাপ দিয়ে। সো আমি চাপ দিয়ে দিলাম। এইভাবে তোমরা কি তোমাদের ফোনের কিবোর্ডে এইভাবে সেট করতে পারবে। এছাড়া তোমরা যদি চাও তোমাদের নিজের ছবি দিয়ে সেট করো, তো তোমাদের নিজের ছবি দিয়ে কিবোর্ড সেট করার জন্য তোমরা আর ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে এখানে এই যে প্লাস প্লাস আইকনে ক্লিক করবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা অ্যাড আসবে, একটাতে দিয়ে তোমরা স্কিপ করে দেওয়ার পর কেটে দিবে। এরপরে তোমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেহেতু নিজের ছবি দিয়ে নিজের পিক দিয়ে কিবোর্ডটা সেট করব, সো আমরা এখানে এইদিকে বাম সাইডে স্ক্রল করে যে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর এখানে ইমেজ নামের একটা অপশন আছে, এখানে ইমেজ অপশন ক্লিক করার পরে তোমাদের ফোনের গ্যালারিতে গিয়ে তোমরা নিজেদের পছন্দ মতো একটা ছবি ক্লিক। তো আমি এই ছবি দিয়ে আমার ফোনের কিবোর্ডটা সেট করতে চাই। তো তোমরা তোমাদের পছন্দ মতো ছবি দিয়ে তোমরা সিলেক্ট করে নেবে। দেওয়ার পরে এখানে দেখো ব্লার চিহ্ন আছে, তোমরা কতটুকু ব্লার দিতে চাও ব্লার ব্লার সহ দিতে পারবে, অথবা ডার্ক করতে চাও এরকম করতে পারবে। সো আমার এইটুকু দিয়ে দেবো। সো আমি ক্রোপে চাপ দেবো। দেখো ক্রোপে চাপ দেওয়ার পর দেখো আমাদের এইখানে কিবোর্ডে এলইডি কিবোর্ডে দেখো আমার পিক চলে আসছে। সো তোমরা তোমাদের পিক চলে আসবে। এখানে এসে আরেকটা এই যে এলইডি এফেক্টে যে তোমরা কি এই যে কালার গুলা চেঞ্জ করতে পারবে, যে এফেক্ট গুলা চেঞ্জ করতে পারবে। যেমন এখানে আমি এটা দিলাম, দেখো কিরকম ইয়ের মতো এফেক্টটা চেঞ্জ হয়ে গেল। এরপরে দেখলাম এটা আরেকটা, এটা আরেকটা। এভাবে তোমরা এলইডি এফেক্টটা চেঞ্জ করতে পারো। তো এটা দিলাম, দেখো কিরকম ঘুরছে। এরকম অনেক এফেক্ট আছে, তোমরা নিজেদের পছন্দ মতো চেঞ্জ করতে পারো। এই এফেক্টের আমার স্পিডও বাড়াইতে পারবে। দেখো আমি যেমন এই যে স্পিড, এটা স্পিড 50 আছে, এখানে যদি আমি একটু বাড়িয়ে দিই স্পিড দেখো কতটুকু বেড়ে যায়। আবার যদি কমিয়ে দিই তাহলে দেখো আবার কমে যাবে। আমার রেঞ্জ দিলে মানে এটা রেঞ্জও আছে, রেঞ্জ দিলে ছোট হবে এবং কমিয়ে দিলে বড় হবে। এভাবে সো আবার এভাবে রাখতে চাই 50-50। সো আমি এখানে সেভ দিয়ে দেবো। এখানে তোমার নাম দিতে বলবে, যে কোনো একটা নাম দিয়ে দিবে। আমি নাম দিয়ে দিলাম। সো এখানে তোমরা চাপ দিয়ে এই যে অ্যাপ্লাইড থিম, এখানে চাপ দিয়ে দিবে। অ্যাপ্লাইড থিম চাপ দেওয়ার পরে তোমাদের কিবোর্ডে সেট হয়ে যাবে। সো ভিডিওটি তোমাদের মাঝে কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিই।